বিজিবি অর্থাৎ রংপুর ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ 129 কিলোমিটার সীমান্ত অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। আপনারা জানেন কালীগঞ্জ এবং থানারহাট এই দুইটি বিওপি মধ্যবর্তী দূরত্ব 9 কিলোমিটার হওয়ায় এই 9 কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি, চোরাচালান দমন, মাদক এবং মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে আজকের এই উদ্বোধনকৃত ঝাড় সিংহাসনটি বিওপিটি স্থাপন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ এই বিওপিটি স্থাপনের ফলে বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং 91 বিজিবির সদস্যরা আরও সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যেতে পারবে ইনশাআল্লাহ। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আমি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সকলের আন্তরিক সন্দেহমূলক ধরা পড়েনি। ভ্যান চুরি করেছেন তার লেগে আমাকে ধরেছে। আর মোবাইল চুরি করি, সাইকেল চুরি করি, অটো ভ্যান আর এই সাইকেল টেকেল নি। আমার নাম মোহাম্মদ হেলাল সর্দার, রদিসামারি 5 নং ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। কিছুই করিনি আমি, কিছুই করতে পারিনি আমি। 32 বছর চুরি করে, 32 বছর যে ভিক্ষা করে, তারা তো বাসায় একতলা দুতলা বিল্ডিং উঠে। আমি করতে পারিনি স্যার। ওই একটা ফোন নিয়ে গেলে আমাকে দেওয়া হইতে মাত্র 2000-3000 এই পার্টিরা নিয়ে এলে। মানে আমার গ্রামের সিংড়া ফিংড়া ঠাকুর ভাইয়ের সাথে আমার কোনো রিং নেই। আমি নেশা করি। হ্যাঁ, মাদক খাই। মাদক তো সবই হিরোইন। হ্যাঁ, ওই টাকার প্রতিটি টাকা পয়সা লাগে হিরোইনের। হ্যাঁ, ওই 1000-1200 টাকা হলে আমার হয় একদিনে সারাদিনে। এই টাকা কোথা থেকে পান? এই টাকা মনে করেন যে আজকে যদি একটা মোবাইল আমি নিয়ে আসি, মোবাইলটা বিক্রি করে 5000 কি 4000 কি 3000 বেশি, ওখান থেকে আমি 1000-1500 টাকা রেখে দিই। মোবাইল কন্টিনিউ চুরি করে? হ্যাঁ, মোবাইলটাই আমাকে এই মোবাইলে কোনোদিন ধরেনি। আমি সিংড়ায় আমার এলাকায় আমি বেশি থাকি, আমি কোনো বাইরে যাইনি। মানে কুশাবাড়ি এই পাঙ্গাসিয়া, এই দেখা যাচ্ছে আপনার হচ্ছে কলম, দেখা যাচ্ছে যে কুন্ডরি। আমি আর চুরি করবো না। আমার বেটা আমাকে ভালো করবি। আমার বেটা নার্সের চাকরি পাচ্ছে। আমার একটাই বেটা, আমার কোনো সালফাল হবি না। চুরি করে আমি ডাইরেক্ট ধরা পড়িনি, আমাকে বাইর থেকে নিয়ে মারিছে মানুষ। আমি মিথ্যা কথা নিয়ে ছেড়ে দিছে আবার। আমি আর করবো না, আমি আর করবো না। এবার জেলার থেকে বাড়াচ্ছি ভাই, সত্যি কথা। এর সাথে আমি ধরা গেছিল, আমাকে নিয়ে গেছিল দাওয়াত দিতে।